আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ক্যাটস থেকে কীভাবে বাইবিটে উইথড্র করবেন, তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বাইবিটে উইথড্র করার জন্য প্রথমত এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন, নিচে রয়েছে অ্যাড্রপ অপশন, দেন অ্যাড্রপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম দুইটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ দুইটা অপশন চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জার এবং নিচে রয়েছে নন কাস্টোডিও ওয়ালেট। তো আপনারা যারা টোন কিপার ওয়ালেট কানেক্ট করবেন, এই জন্য নিচে রয়েছে নন কাস্টোডিও ওয়ালেট, এটার উপর সিলেক্ট করে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর এরপর আমরা যেহেতু বাইবিট অ্যাকাউন্টটা কানেক্ট করব, এর জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জার, এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাইবিট, আমরা যেহেতু বাইবিট এক্সচেঞ্জারটা কানেক্ট করব, এর জন্য এখানে দেখতে বাইবিট এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড হেয়ার নামে একটা অপশন রয়েছে, দেন এখানে ক্লিক করে দেব। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন মেয়াও আই হ্যাভ ইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু তিনটা জিনিস প্রয়োজন হবে। প্রথমে যে বাইবিট যে অ্যাকাউন্ট রয়েছে, বাইবিট অ্যাকাউন্টের ইউআইডি, এরপর ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এটা, এরপর আপনার যে মেমোটা রয়েছে সেই মেমোটা প্রয়োজন হবে। তো প্রথমে আমরা নিয়ে আসবো বাইবিটের যে বাইবিট অ্যাকাউন্টের যে ইয়েটা রয়েছে, ইউআইডি রয়েছে, ইউআইডিটা নিয়ে আসবো। তো এখান থেকে আমি সরাসরি মিনিমাইজ করবো, মিনিমাইজ করে বাইবিট অ্যাপসটা ওপেন করে নেব। তো বাইবিট অ্যাপসটা ওপেন করার পরে যে উপরে দেখতে পারছেন যে প্রোফাইল আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখানে দেখতে পারছেন আপনার যে আপনার নামটা রয়েছে, নামের পর নিচে দেখতে পাচ্ছেন যে ইউআইডি একটা লেখা রয়েছে, এখন পাশে দেখতে পারবেন যে কপি আইকন রয়েছে। এই কপি আইকনে ক্লিক করে আপনার যে ইউআইডিটা রয়েছে বাইবিট অ্যাকাউন্ট, সেটা কিন্তু কপি করে নেবেন। দেন কপি করা হয়ে গেলে এখান থেকে মিনিমাইজ করে আমরা চলে যাব ক্যাটস যে মাইনিং প্রজেক্টটা রয়েছে সেটা ওপেন করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি যে অপশনটা রয়েছে, এখানে আমরা ট্যাপ করে ধরে পেস্ট করে দেবো। তো এখানে আমি ট্যাপ করে ধরে রাখলাম এবং এখান থেকে পেস্ট অপশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ইউআইডিটা রয়েছে বাইবিট অ্যাকাউন্টে, সেটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। এরপর নিচে আমাদের প্রয়োজন হবে ডিপোজিট অ্যাড্রেস। তো ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা আমরা এখন নিয়ে আসবো। এর জন্য এখান থেকে সরাসরি মিনিমাইজ করে করবো। ব্যাক করে এখন আমরা রয়েছি হোম পেজে। হোম পেজ থেকে এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যাডসেস নামে একটা অপশন, দেন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর যেখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন রয়েছে, এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এই ডিপোজিট ক্রিপ্টোর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা অনেকে জানি যে বর্তমান সময়ে কিন্তু বাইবিটে যে ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে, এটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয় নাই। তো আপনাদেরকে আগে আমি দেখিয়ে দিচ্ছি, যখন অ্যাভেলেবেল হবে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে যেয়ে আপনার পেস্ট করে দিতে পারেন, দিয়ে আপনারা উইথড্র করতে পারবেন। তো একদম সেম নিয়ম, আমি অন্য একটা টোকেন দিয়ে দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা সার্চ করবো, এখান থেকে ক্যাটস লিখে সার্চ করবো, আগে দেখবো যে আসতেছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন CATS ক্যাটস লিখে যখন সার্চ করলাম, দেখেন অ্যাড্রেসটা কিন্তু এখনও ক্যাটসের যে অ্যাড্রেসটা এখনও কিন্তু শো করতেছে না বা অ্যাভেলেবেল নেই। এখন আমি যে একটা টোকেন এখানে লিখে সার্চ করব, একদম সেম নিয়মে কিন্তু আপনারা কিন্তু ক্যাটসের অ্যাড্রেসটা বের করে নিতে পারবেন। এর জন্য আমি এখানে সার্চ করব, যে সার্চ বারে আমি লিখবো হ্যামস্টার টোকেনটার নাম লিখবো। তো এটাই মনে করবেন যে এটাই ক্যাটসের টোকেন নাম, এটাই মনে করবেন যে এটাই ক্যাটসের অ্যাড্রেস। তো আমি জাস্ট ধারণা দিতেছি এটার মাধ্যমে। তো এখানে আমি লিখলাম HM, তো হ্যামস্টার লিখে সার্চ করলাম। তো আপনারা উপরে লিখবেন ক্যাটস, তো ক্যাটস লিখে সার্চ করবেন, একদম সেম নিয়ম কিন্তু, বুঝছেন। সার্চ করার পরে যে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে লেখা রয়েছে টোন, এই যে নিচে দেখতে পাচ্ছেন টোন লেখা রয়েছে, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা নোটিশ চলে আসলে ওকে অপশনে ক্লিক করে দেবেন, এরপরে এরকমটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস লেখা রয়েছে। তো আপনাদের এই জায়গায় লেখা থাকবে, যখন আপনি ক্যাটস লিখে সার্চ করবেন তখন আপনার এই জায়গায় লেখা থাকবে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস লেখা থাকবে, ঠিক আছে, উপরে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস, এই ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে, এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কপি করবেন এই কপি আইকনে ক্লিক করে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। মনে করেন যে এটাই ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস, এটা আমি অন্য টোকেন দিয়ে আপনাদের ধারণা দিচ্ছি আর কি, যারা নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা। যখন এটা অ্যাভেলেবেল হবে আপনাদের তাড়াতাড়ি যাতে বাইবিটে উইথড্র করতে পারেন, এর জন্য এই সিস্টেমে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা আমি হ্যামস্টার টোকেনটা যে রয়েছে, হ্যামস্টার টোকেন দিয়ে কিন্তু আপনাদের ধারণা দিচ্ছি যে আপনারা কীভাবে ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা বার করবেন।
তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এখান থেকে কপি করা হয়ে গেলে মিনিমাইজ করে আপনারা চলে আসবেন ক্যাটস মাইনিং প্রজেক্টে। তো এখানে আসার পর এখানে ট্যাপ করে ধরে এখানে কিন্তু পেস্ট করে দিবেন। তো এটা যেহেতু ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস না, তাই এটা আমি পেস্ট করলাম না, জাস্ট ধারণা দিলাম আপনাদের। আপনারা এখানে ক্যাটসের ডিপোজিট যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু পেস্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে মেমো। এই মেমোটা কোথায় পাবেন? এরপর আপনারা মিনিমাইজ করে আসবেন। মিনিমাইজ করে চলে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন রয়েছে এই যে নিচে দেখতেছেন মেমো। এই যে মেমো লেখা আছে, ট্যাগ, মেমো, কমেন্ট, নোট, রিমেকার, মানে যাই বলেন না কেন। এরপর পাশে দেখতে পাচ্ছেন কপি আইকন। এই কপি আইকনে ক্লিক করে আপনারা কপি করে নেবেন। তো এই হ্যামস্টারের অ্যাড্রেসটা কেউ আবার কপি করেন না। এটা কিন্তু আপনাদের ধারণা দিচ্ছি। আপনার যখন ক্যাটস টোকেনটা যখন অ্যাভেলেবেল হবে বাইবিটে, আপনারা তখন ক্যাটসের টোকেনটা সার্চ করবেন। সার্চ করার পর অ্যাড্রেসটা এইরকম সেম অ্যাড্রেসটা চলে আসবে। এখানে উপরে কিন্তু ক্যাটস লেখা থাকবে, এই ক্যাটস, ঠিক আছে? যদি ক্যাটস লেখা থাকে তাহলে এই ক্যাটসের অ্যাড্রেসটা আপনার এখান থেকে কপি করবেন। কপি করার পর ক্যাটসের যে মেমোটা আছে মেমোটা কপি করে নিয়ে যাবেন, ঠিক আছে? আমি বারবার বলে দিলাম, এটা জাস্ট ধারণা দিচ্ছি আমি। এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন, এই যে নিচে দেখতেছেন মেমো আইকন, এই মেমো আইকনে ক্লিক করে আপনারা এখানে পেস্ট করে দিবেন অ্যাড্রেসটা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার আছেন। যখন পেস্ট করবেন, পেস্ট করার পর যে নিচে দেখতে পাচ্ছেন যে রয়েছে সেন্ড অপশন, এই সেন্ড অপশনটা আপনার ইনেবল হয়ে যাবে। তো এখান থেকে আপনার সেন্ড করলে কিন্তু আপনার যে অ্যাড্রেসটা রয়েছে, মানে বাইবিট অ্যাড্রেসটা, সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে বা উইথড্র হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। এবং যখন এই যে ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা বাইবিটে অ্যাভেলেবেল হবে তখন আর একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তখন আবার নতুনভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো জাস্ট ধারণা দিলাম আর কি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।